আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। কথা হচ্ছে, জীবনে আপনি যাকে একবার বিশ্বাস ভেঙে দিবে তাকে কখনো দ্বিতীয়বার বিশ্বাস করতে যাবেন না। কেননা সে যদি একবার বিশ্বাস ভাঙে দেয়, সে দ্বিতীয়বার বিশ্বাস ভাঙতে সময় নেবে না। সো এর জন্য দ্বিতীয়বার কাকে বিশ্বাস করতে যায় না। কেননা বিশ্বাস যে ভাঙতে পারে সে 100 বার বিশ্বাস ভাঙতে পারবে, তার কিছু এটা মায়া দেওয়া আসবে না। আর যে আপনার সাথে বেইমানি করেছে সে দ্বিতীয়বার বেইমানি করবই। তাহলে আপনার সরলতা সুযোগ নিয়ে সে আপনার অনেক কিছু নিতে চাবে, অনেক কিছু মানে মিথ্যা বানায় মানে এমন মিথ্যা কথা বলবে যে এটা বাস্তবের সাথে আমি কোনোটা, যে কোনটা কম বাস্তব কোনটা অবাস্তব এটা বিশ্বাসই করতে পারবেন না। সো যে একবার বিশ্বাস ভাঙিয়ে দিয়েছে তার সাথে না যে একবার বিশ্বাস ভেঙে দিয়েছে তা থেকে অনেক দূরে চলাই ভালো। তাকে নিয়ে আশা করা, তাকে নিয়ে ভালোবাসা, মহাব্বত, এ থেকে দূরে থাকা অনেক ভালো। কেননা সে বিশ্বাস ভেঙে হেরে আপনার জীবন থেকে চলে গেছে। ঠিক আছে, তাকে কখনো বিশ্বাস করতে নেই। যে ঘাতকের এই দুনিয়াতে এক হচ্ছে প্রতিশোধ, তাকে প্রতিশোধ দেখানি দেওয়ার দরকার। আরেক হচ্ছে ধৈর্য। সে ধৈর্য কি আল্লাহর কাছে রাখে দিবেন, সে বিচার আল্লাহ করে দেবে অটোমেটিক। কিন্তু ওটা সময় লাগবে, সময়ের ব্যবধান। সো এটা তাই কেউ বিশ্বাস করার আগে, দ্বিতীয়বার বিশ্বাস করার আগে খুবই চিন্তা ভাবনা করে তাকে বিশ্বাস করা দরকার। কেননা সে মুহূর্তে পাল্টে যেতে পারে জীবনে, যে কোনো মুহূর্তে। কিন্তু এটা আর কোনো অখাত নেই। সো এ হচ্ছে বিশ্বাসঘাতকের পরিস্থিতি। আপনি আপনি মরে যান, আপনি সমস্ত জায়গাত হয়ে যান, সেটা তার বিষয় না। ঠিক আছে নি? সে মরে যাচ্ছে, আপনি মরে যাচ্ছেন, আপনি বেঁচে আছেন কি না, আপনি খাচ্ছেন কি না, আপনার প্রয়োজন কি, আপনার দেখাশোনা কি, আপনার কি প্রয়োজন সেটা নিয়ে সে তার কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই। সো আপনি খাচ্ছেন কি, করছেন কি, সেটা দরকার নেই। সো ওর ও শুধু ওর দাম দেয় আছে। ঠিক আছে,